আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করেই ভারতের অনেক জায়গায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে উঠছে? কেউ বলছে সিলিন্ডার পেতে দেরি হচ্ছে, কেউ বলছে দাম বেড়ে গেছে। আর আন্তর্জাতিক মিডিয়া এখন সরাসরি বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। ভাবুন তো, হাজার হাজার কিলোমিটার দূরে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, কিন্তু তার প্রভাব পড়ছে ভারতের রান্নাঘরে। কারণটা খুবই সহজ। ভারত রান্নার গ্যাসের জন্য অনেকটাই নির্ভর করে মধ্যপ্রাচ্যের ওপর, বিশেষ করে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমাদের ঘরের সিলিন্ডারে থাকে। কিন্তু এখন সমস্যা হচ্ছে অন্য জায়গায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ লাইনগুলো অনিশ্চিত হয়ে গেছে, বিশেষ করে যে পথ দিয়ে জাহাজে করে গ্যাস আসে। হরমুজ স্ট্রেট পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। যদি এই রুটে সামান্য সমস্যা হয়, তাহলেই পুরো এশিয়ার জ্বালানি বাজারে ধাক্কা লাগে, এবং তার প্রথম লক্ষণ এখন দেখা যাচ্ছে ভারতের এলপিজি বাজারে। কিছু রিপোর্ট বলছে দিল্লির কিছু এলাকায় কালো বাজারে সিলিন্ডারের দাম 1500 টাকার কাছাকাছি পৌঁছেছে, আর কিছু জায়গায় সরবরাহ পেতেই সময় লাগছে। এখন প্রশ্ন হলো, পেট্রোল আর ডিজেলের দাম তো বাড়ছে না, কিন্তু গ্যাসে সমস্যা কেন? এর কারণ ভারতের জ্বালানি কৌশল। ভারত এখন প্রচুর পরিমাণে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে এবং দেশের বড় বড় রিফাইনারিতে তা প্রসেস করে পেট্রোল ও ডিজেল তৈরি করছে। এই কারণে পেট্রোল ডিজেলের দাম আপাতত স্থিতিশীল, কিন্তু রান্নার গ্যাসের ক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা, কারণ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জ্বালানি আছে, এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই গ্যাস সার উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভারতের প্রায় অর্ধেক এলএনজি আসে কাতার থেকে। যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে এলএনজি সরবরাহেও সমস্যা হতে পারে, আর তখন এর প্রভাব পড়বে শুধু রান্নাঘরে নয়, কৃষি উৎপাদনেও। কারণ সার উৎপাদন কমে গেলে খাদ্য উৎপাদনেও সমস্যা দেখা দিতে পারে। এদিকে আরেকটি বিষয় পরিস্থিতিকে আরও জটিল করছে। চীন, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ইতিমধ্যে প্রচুর পরিমাণে এলএনজি কিনে মজুত করা শুরু করেছে। অর্থাৎ সবাই ধরে নিচ্ছে এই সংঘাত কয়েক মাস চলতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও এই যুদ্ধ নিয়ে বড় বিতর্ক চলছে। অনেক আমেরিকানই বলছেন ইরান হয়তো একটি হুমকি ছিল, কিন্তু তাৎক্ষণিক যুদ্ধের কারণ ছিল না। তবুও বাস্তবতা হলো, এই যুদ্ধ যদি কয়েক মাস ধরে চলে, তাহলে শুধু তেলের দাম নয়, গ্যাস, খাদ্য এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির ওপরও বড় প্রভাব পড়তে পারে। তবে কিছু ইতিবাচক খবরও আছে। ভারত সরকার ইতিমধ্যে দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে এবং অন্যান্য দেশ থেকেও অতিরিক্ত গ্যাস আমদানির চেষ্টা চলছে। কিন্তু বাস্তব প্রশ্নটা এখনও একই, এই সংকট কতদিন চলবে? যুদ্ধ যদি দ্রুত শেষ হয়, তবুও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি কয়েক মাস ধরে চলে, তাহলে ভারতের জ্বালানি এবং খাদ্য দামের ওপর কত বড় প্রভাব পড়তে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।